আজকে আমি অতি পরিচিত একটা ভিডিও বানাতে যাচ্ছি বোনদের জন্যে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, কারণ ভিডিও তো আপনারা অনেকেই দেখেন, কিন্তু আজকে আমি একটু নতুন করে দেখাতে চাই। যে আমার এখানে হলো 2.5 গজ কাপড় নিয়েছি। এটা আপনি 36 লম্বা বানাতে পারবেন 2.5 গজ কাপড় দিয়ে, অথবা আপনি 38 লম্বা বানাতে পারবেন, 40 লম্বা বানাতে পারবেন। কিন্তু অনেকের একটা ধারণা আছে যে 36 লম্বা একটা কাপড় দিয়ে বানাতে 2 গজ কাপড়ে হয়ে যায়, কিন্তু হয় কি চাপা হয়ে যায় নিচে। অনেকের একটু কষ্ট লাগে যে আমার ছায়া কেন চাপা হলো। এর জন্য আপনার ওই ধারণাটা আমি আজকে একটু বোঝাতে চাইতেছি যে আপনারা একটু বেশি কাপড় দিয়ে বানালেও আপনাদের ছায়াটা যাতে নিচে ছড়ায়, ছায়াটা পরে আরাম পাওয়া যায়। অথবা এটা বয়স্ক আমাদের শাশুড়ি আছে, আমাদের খালা আছে, মা আছে, এদের একটা পেটিকোট তারা তো সবসময় চায় মাজা একটু লুজ লাস করে বানাতে। তখন পুরা 2.5 গজ কাপড় দিয়ে আপনারা পেটিকোটটা বানাবেন। হলো আপনার পেটিকোটের লম্বাটা মোটামুটি 38 আছে। এটা কিন্তু 2.25 গজে হয়ে যাবে, কিন্তু এখানে আমি 2.25 গজ না নিয়ে 2.5 গজ নিয়েছি, কারণ আমার ওটা চাপাতে হবে, ছড়াতে হবে জিনিসটা, নিচে অনেক ঘের হতে হবে, মাজা লুজ হতে হবে। এরকম একটা মহিলার পেটিকোট আমি বানাবো। আপনারা ফিতা দিয়ে কাপড়টাকে 38 লম্বা মাপ দিবেন। এক পাট 38 মাপ দিয়ে এখানে 4টা ভাঁজ আছে, আমি ডাবল করছি 38-এর ডাবল। আপনারা এখন মাজাটা মোটামুটি লম্বা আমি সহজভাবে দেখিয়ে দিব। একটা মহিলার যদি 42, 43, 44 বডির মাপ হয়, একটা মাপ হলে তখন আপনারা অবশ্যই তার পেটিকোটটা একটু ছড়াইয়া লাগবে। সে চাইবে যে আমার পেটিকোটটা একটু লুজ হোক, বয়স্ক মানুষ। তখন আপনারা দিবেন কি 6.5, 42-এর থেকে 44, 45, 46 পর্যন্ত একটা বডি মোটামুটি তাদের এরকম মোটা থাকলে তখন আপনারা 6.5, 6.25 দিবেন। তাদের মনের মতো হয়ে যাবে, মাজা আর হবে না, লুজ হবে না, টাইট হবে না। দাগ দিবেন, দাগ দিয়ে তারপরে এখান থেকে কেটে নেবেন। কেটে নিয়ে এভাবে ধরবেন পেটিকোটটা। আর এই পাশের থেকে কোনো কিছুই বের করার দরকার নাই, কারণ আমার যে কাপড় আছে এই কাপড় দিয়ে আমার কোমরের যে প্যানেলটা হবে, পাইপিংটা হবে, ওই পাইপিংটা আমার এখান থেকে হয়ে যাইতেছে। তারপরে যে আপনি ফিতা বানাবো, ফিতাটাও আমার এখান থেকে হয়ে যাইতেছে। এই কারণে হলো আমার যে কাপড়টা, এই কাপড়টা আমার এখানে রয়ে গেল, পুরো কাপড়টাই এখানে রয়ে গেল। নিচেও ঘের হবে, প্লাস কোমরও লুজ হবে। তারপরে এভাবে ধরে এভাবে ধরবেন, ধরে একটা ঝাঁকি দিবেন। ঝাঁকি দিয়ে এইভাবে প্লেন করবেন, কাপড়টা প্লেন করে তারপরে কাটবেন। এই পাশটা, যে পাশটা আপনার মাপের জন্য আছে, ওই পাশটা আপনি 2টা পাশ এক জায়গায় করবেন। কোমর দুটো একদম সোজা করবেন, এখানে একবারে সোজা করে ধরে কাপড়টা সমান করে রাখবেন। রেখে এখানে যদি আপনার একটু ছোট বড় হয়ে যায়, তারপরে এখান থেকে যেখানে ছোট বড় আছে এখান থেকে একটু আধা ইঞ্চি আপনি এখানে একটু ডাউন দিয়ে দেবেন। আধা ইঞ্চি ডাউন দিলে আপনার পেটিকোটটা গোল হবে, দেখতে সুন্দর হবে। আমার এটা কাটা শেষ। আপনারা প্রয়োজনে আবারও দেখবেন। সহজ নিয়ম, যেভাবে মানুষের কাস্টমারের মন রক্ষা করা যায় সেভাবে জিনিসটা করতেছি আমি যেভাবে শিক্ষা দিই মানুষের, আমি ওভাবেই দেখাইতেছি। তারপর এখানে নেবেন হলো আপনার 5.5, যেহেতু আপনার এখানে একটা মুড়ি ভাঙতে হবে, আমি পাশের থেকে নেই, যদি পাশে থেকে নিলাম তাহলে 5 নিতে হইতো কোমর বেলটা। আর যেহেতু এখানে একটা মুড়ি ভাঙতে হবে সেহেতু আপনি 5.5 নেবেন। এখানে ফিতা দিয়ে মেপে 5.5 ইঞ্চি নেবেন। 5.5 ইঞ্চি নিয়ে
এখান থেকে কাটবেন, কেটে আবার এখান থেকেও কাটবেন। আপনার হলো কি এখানে দুইটা পাট হলো, যখন কোমরে লাউটা দেখিয়ে দেবো আমি, জোড়া দিয়ে ওটা লাগাতে হবে। আর এই যে এখানে যে একটা কাপড় রয়ে গেল, এই কাপড়টুকু হলো আপনার ফিতার জন্যে রয়ে গেল। এই ফিতার কাপড়টা আপনারা কি দেখতেছেন আমার ভিডিও, এখান থেকে একটা ফিতার কাপড় বের হবে, এবং কি ছায়ার মধ্যে যে একটা গুলফি লাগানো হয় সেই কাপড়টাও বের হবে, এবং কি কোমরের কাপড়ও বের হবে। এত জোড়া তালি হবে না, একটা মাত্র জোড়া পড়বে একটু। আর এই যে ফিতার কাপড় এখানে রাখলাম।